তো নমস্কার বন্ধুরা, অর্ণমিল প্রোডাক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আলোচনা করব। তো এই ধরনের ভিডিও জেনারেলি করা হয় না, তো আমি চেষ্টা করছি এখন থেকে এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের শেয়ার করব, যাতে করে আপনাদের নলেজ কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে। আর আপনারা কিন্তু এগুলোর প্রতিদিনই আপনাদের কাজে লাগাতে পারবেন, আর অবশ্যই কিন্তু তার ফিডব্যাকও পাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অলরেডি থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। ফোন চুরি আপনি কীভাবে আটকাতে পারেন। তো বন্ধুরা, এক কথায় কিন্তু যদি কোনো জিনিস চুরি হয়ে যায় তো সেই জিনিসটা কিন্তু বিশেষত ফোন কিন্তু ফেরত পাওয়ার কিছুটা কঠিন হয়ে পড়ে। তো আপনি কিন্তু আপনার দিক থেকে দাঁড়িয়ে ফোন চুরি যাওয়া কিন্তু আপনি আটকাতে পারেন, বা যদি ফোনটা আপনার চুরি হয়েও গিয়ে থাকে আপনার ডেটা যাতে কোনোভাবে পাবলিকলি লিক না হয়, বা আপনি যাতে আপনার ফোনটাকে ট্রেস করতে পারেন, সেটা কিন্তু আপনি নিজেই করতে পারেন। তো সেটা কি, তো সবাই একটা কমন অপশানের নাম জানেন বা অ্যাপের কথা জানেন, সেটা হচ্ছে কি ফাইন্ড মাই ডিভাইস বলে। তো এটা নিয়ে আমি বলবো না, কারণ এটা 95% মানুষ জানেন যে এই একটা অ্যাপ আছে যেটা দিয়ে ফোন ট্র্যাকিং করা যায়, ঠিক আছে। তো ফাইন্ড মাই ডিভাইস শুধুমাত্র ফোনে ইনস্টল করে রাখলেই হবে না, জিনিসগুলো খুব ভালো করে বুঝবেন। ফাইন্ড মাই ডিভাইস আপনি আপনার ফোনে যে জিমেল আইডি থ্রু দিয়ে আপনি সেখানে লগ ইন করেছেন, বা যে জিমেল আইডি থ্রু দিয়ে লগ ইন করে আপনি সেইখানে জিনিসটাকে অ্যাক্টিভেট করেছেন, আপনি সেম জিমেল আইডি দিয়ে বাড়ির কোনো স্মার্টফোনে সেম ফাইন্ড মাই ডিভাইস আপনি লগ ইন করে রাখুন। তো তাতে করে আপনার সুবিধাটা কী হবে, আপনার ফোনটা যদি কোনো জায়গাতে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা পড়ে যায়, তো সেইখান থেকে আপনি কিন্তু আপনার বাড়ির ফোনটাকে নিয়ে সেই ফোনটাকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। তো তাই জন্যই বলা হচ্ছে যে সেম জিমেল আইডি দিয়ে কিন্তু আপনি লগ ইন করে রাখতে পারেন। এটা গেল একটা জিনিস। দ্বিতীয় যে পয়েন্টে আসবে সেটা হচ্ছে চুরি। তো যে চোর বা যারা ফোন চুরি করে তাদের একদম ইনিশিয়াল যে ইন্টেনশান থাকে যে ফোনটা নিয়ে ফোনটাকে ইনস্ট্যান্ট সুইচ অফ করে দেওয়া, যাতে আপনি ফোনটার সাথে আর কোনোরকম কোনো কন্ট্যাক্ট না করতে পারেন। তো ইনিশিয়াল তাদের এইটাই চিন্তাভাবনা থাকে যে ফোনটাকে তুলে জাস্ট সুইচটাকে অফ করে দেবো, ঠিক আছে। তো এখন ফোন কোম্পানিগুলো কিন্তু আমাদেরকে কিন্তু ইনডাইরেক্টলি একটা সুবিধা দিচ্ছে। সেটা হচ্ছে নন রিমুভেবল ব্যাটারি। আগে যেমন ফোন থেকে ব্যাটারি খুলে ফেলা যেত, তো রিমুভেবল ব্যাটারির ক্ষেত্রে কী হতো, যদি ব্যাটারিটাকে চোর বা যে চুরি করছে সে যদি খুলে দেয়, তো সেখানে কী হবে, ফোনটার সাথে যে পাওয়ার সাপ্লাই বা ফোনটার যে সাপ্লাই সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তো পাওয়ার না থাকলে কোনো ডিভাইসই কিন্তু সেটা অ্যাক্টিভ থাকে না। তো এখন যে ফোনগুলো বাজারে এসেছে সেগুলো হচ্ছে নন রিমুভেবল ব্যাটারি, কোনোভাবে ব্যাটারি রিমুভ করা যাবে না ইনস্ট্যান্টারি থেকে। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো কিন্তু আপনাকে একটা হিডেন অপশান দিয়ে দিয়েছে। চোরটা ফোনটা নেবে কিন্তু সে সেটাকে কোনোভাবে সুইচ অফ করতে পারবে না। এই ফিচারটা কিন্তু ম্যাক্সিমাম এখন যেসব নতুন ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাভেলেবেল। তো কোথায় কী পাবেন, প্রথম কথা হচ্ছে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা নিচে দেখবেন যে প্রাইভেসি বলে একটা অপশান আছে, যে প্রাইভেসি, ঠিক আছে। প্রাইভেসি অপশানের মধ্যে এইখানে একটা অপশান কিন্তু খুব ইম্পর্টেন্ট অপশান, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে অপশানটা, কী অপশান লেখা আছে এখান থেকে দেখা যাচ্ছে কি, আনলক টু পাওয়ার অফ। এই অপশানটা ডিঅ্যাক্টিভ থাকে, এই অপশানটাকে আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তো অ্যাক্টিভ করলে কী হবে আমি সেটা দেখাই। আমার এখন ডিঅ্যাক্টিভ করা, অ্যাক্টিভ নেই। তো আমি যদি ফোনটাকে পাওয়ার অফ করতে যাই, এটাকে আমি জাস্ট চিপে ধরে থাকবো পাওয়ার বাটনটাকে, দেখুন চলে এসছে যে এই যে পাওয়ারের অপশান। তো এখানে এখন পাওয়ার অফ করে দিলেই ফোনটা পুরোপুরি অফ হয়ে যাবে। তো আমি যদি এই অপশানটাকে যদি আমি অ্যাক্টিভ করে দিই, এবার অপশানটাকে আমি অ্যাক্টিভ করেছি, এই অপশানটাকে অ্যাক্টিভ করেছি, এইবার আমি কি করব, ফোনটাকে পাওয়ার অফ করব। তো আমি কিন্তু অপশানটাকে এখন অ্যাক্টিভেট করে দিয়েছি। তো অ্যাক্টিভেট করে দেওয়ার পরে আপনার ফোনটা যখন এরকম লকড অবস্থায় থাকবে, আমার ফোনটা এখন লকড অবস্থায় আছে, ঠিক আছে, পুরো লক করা। তো চোরের কাছে নিশ্চয়ই কোনো আনলক ফোন যাবে না, আপনার ফোন আনলক, তারপরে চোরটা চুরি করেছে, এরকম হওয়ার চান্স খুবই কম। তো সেই ক্ষেত্রে চোর যদি এই ফোনটাকে সুইচ অফ করতে যায় বা রিস্টার্ট করতে যায়, তো সেই ক্ষেত্রে আনলক অবস্থায় তো সে যদি এই ফোনের এই বাটনটা চেপে ধরে যদি আপনার সুইচ অফ করতে যায়, তাহলে কিন্তু তার কাছ থেকে ঠিক এইরকম পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে, যে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট হোক, ফেস আনলক হোক, তার এগেনস্টে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু চাইবে। তো পাসওয়ার্ডটা বসাতে না পারলে আপনার ফোনটা আর সুইচ অফ বা রিস্টার্ট হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অন্য কারোর কাছ থেকে হেল্প নিয়ে আপনার ফোনে কল করে কিন্তু আপনার ফোনটাকে খুঁজতে পারেন, যদি আপনার রেঞ্জের মধ্যে চোর থাকে বা রেঞ্জের মধ্যে ফোনটা থাকে তবে।
তো বন্ধুরা এইরকম কিছু ছোটোখাটো ট্রিক্স অ্যান্ড টিপস আছে, তো সেইগুলো আমি চেষ্টা করছি আপনাকে ডেইলি বেসিস আপনাদের এইভাবেই হেল্প করতে। তো আজকের এই ছোটো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা ওখানে বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও পাবেন তৈরি করার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।